যুক্তরাষ্ট্রে স্ন্যাপ প্রোগ্রামে ত্রুটি হ্রাসে চাপ বাড়ছে। ২০২৪ সালে গড় ত্রুটি হার ১১%, আলাস্কায় ২৫% ছিল। প্রধানত ওভার পেমেন্ট, কিছু আন্ডার পেমেন্টও। ২০২৮ সালের মধ্যে ৬% লক্ষ্য পূরণ না হলে রাজ্যগুলো স্ন্যাপের আংশিক ফেডারেল তহবিল হারাবে। এতে প্রায় ৩ লাখ মানুষ প্রভাবিত হতে পারে। যুক্তরাষ্ট্রের স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প প্রোগ্রামের ত্রুটি হ্রাসে রাজ্যগুলোর ওপর কঠোর নজরদারি চলছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে ২০২৮ অর্থ বছরের মধ্যে যদি কোনো রাজ্য ত্রুটি হার ৬% এর নিচে নামাতে না পারে, তারা স্ন্যাপের আংশিক ফেডারেল তহবিল হারাতে পারে। ২০২৪ সালে দেশ জুড়ে গড় ত্রুটি হার ছিল ১১%, যা লক্ষ্যমাত্রার দ্বিগুণের বেশি। আলাস্কার ত্রুটি হার সবচেয়ে বেশি ২৫%, যদিও ২০২৩ সালে এটি ছিল ৬০%। উচ্চ ওভার পেমেন্টের রাজ্যগুলোর মধ্যে রয়েছে ডিসি ১৩.৬%, জর্জিয়া ১৩.৬%, ফ্লোরিডা ১৩.১%, নিউ মেক্সিকো ১৩.১% এবং ম্যাসাচুসেটস ১৩%। অন্যদিকে আন্ডার পেমেন্ট কম সবচেয়ে বেশি মেরিল্যান্ড ৪.৮%, ডিসি ৩.৮% এবং নিউ হ্যাম্পশায়ার ৩%। ২০২৫ সালের সরকারি শাটডাউন পরিস্থিতি আরও জটিল করেছে। অনেক রাজ্য জরুরি তহবিল ব্যবহার করে খাদ্য সাহায্য জারি রেখেছে, যার ফলে মান নিয়ন্ত্রণের পদ্ধতিতে সমস্যা হয়েছে। যদি কোনো রাজ্য সময় মতো ত্রুটি হ্রাস করতে ব্যর্থ হয়, তারা স্ন্যাপ সুবিধার ৫ থেকে ১৫% খরচ নিজস্ব তহবিল থেকে দিতে হবে। কংগ্রেসের হিসাব অনুযায়ী এতে প্রায় ৩ লাখ মানুষ স্ন্যাপ সুবিধা হারাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি বাস্তবায়ন করতে রাজ্যগুলোর জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক, যাতে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সাহায্য অব্যাহত রাখা যায়।